ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, তপোবন স্টাডি সেন্টার থেকে আমি সুকুমার পাল। আজকে তোমাদের সঙ্গে কলকাতা পুলিশের প্রিলিমস পাস করার জন্য যে যুগান্তকারী ট্রিক্স তোমাদের সামনে আমি আজকে দেব, আশা করি প্রিয় স্টুডেন্ট এই ট্রিক্স প্রতি পরতে পরতে তোমার কাজে লাগবে এবং তোমার মার্কস বাড়বে যদি তুমি ঠিক করে ফলো করতে পারো। দেখো প্রিয় স্টুডেন্টস, তোমাকে আমি যে স্টাইল, যে সিস্টেম, যে ইনফরমেশন, যে ভাবে তোমাদেরকে আমি গাইডটা করছি, তুমি একবার মিলিয়ে নাও ব্যাপারটা টোটালটা। প্রথমে আর একটা কথা জানিয়ে রাখি, তোমরা অনেকে যে পারফর্ম কতটা হয়েছে কি না হয়েছে সেই জন্য অনেক চিন্তায় আছো। দেখো প্রিয় স্টুডেন্ট, তুমি এখন আর চাইলেও কিন্তু একদিনের মধ্যে বিরাট কিছু রাজা মহারাজা হতে পারবে না। তাই তোমাকে আমি বলছি, যা তোমার অস্ত্রশস্ত্র ওয়েপন্স তোমার কাছে রয়েছে তাই নিয়েই তোমাকে সংগ্রাম করতে হবে এবং সেখান থেকে লড়াইয়ের ময়দানে নেমে তোমাকে জিততে হবে। মনের মধ্যে এই সাহসটুকু রাখো। শুধুমাত্র ভগবান ভরসা করলে হবে না, আল্লাহ গড যাকে তুমি ভরসা করলে হবে না। কেউ তোমাকে বাঁচাবে না, কেউ তোমাকে 1 নম্বর বাড়িয়ে দিতে পারবে না। শুধু তাদেরকে এই জন্য ডাকো, বলো ভগবান আমাকে তুমি শক্তি দাও, আমি যা পারি সেটুকু যেন মন দিয়ে ভালো করে পারফর্ম করতে পারি। এ কথা বলেই শুরু করছি। দেখো, আমি তার আগে কিছু মামুলি কিছু কথা আমি তোমাদেরকে শেয়ার করে নিই। দেখো, প্রথমে টাইম 1 ঘন্টা, সিলেবাসটা তোমরা জানো 40 জিকে, ম্যাথ 30 আর হচ্ছে জিআই 30 আর মোট 100, নেগেটিভ মার্ক থাকবে 1/4। এটা তোমরা জানো। রুলস যেটা দেখো, খেয়াল করে দেখো যে 12টা থেকে 1টা অবধি তোমার মানে পরীক্ষা হবে। তারপর দেখো ঢোকা শুরু করতে পারবে 8টা 30 থেকে, শেষ হবে আর লাস্ট ঢুকতে পারবে 10টা 30 অ্যাজ পার সিস্টেম। আইডি প্রুফ লাগবে। পেন কিন্তু ওখান থেকেই দেবে তোমাকে। আর বুট, স্নিকার্স, বেল্ট, আংটি, মানি ব্যাগ, হাই হিল, লোহার চুড়ি, জলের বোতল ইটিসি রাখবে না। এগুলো হচ্ছে ম্যান্ডেটরি সিস্টেম। প্রিয় স্টুডেন্ট, এবার আমি আসল তথ্যে আসবে। এতক্ষণ তো বক বক করলাম অন্য বিষয় নিয়ে। দেখো, এবার এই কলকাতা পুলিশ পিলি পাস করার জন্য প্রথমে মাইন্ড সেট আপ করার দরকার নেই যে কত পার্সেন্ট পেলে পাস করবে। এসবগুলো এখন জানার দরকার নেই, কারণ তুমি যা পারবে তুমি পারবেই। তোমাকে কেউ রোধ করতে পারবে না। শুধু এই সিস্টেমগুলো চলো, মনের মধ্যে অশান্তি তুমি রেখো না। পরীক্ষা দিতে যাওয়ার আগে দুটো ভাগে ভাগ করলাম, একটা পরীক্ষা কক্ষে ঢোকার আগে আর একটা পরীক্ষা কক্ষে। পরীক্ষা কক্ষেটা ভীষণ ইম্পর্ট্যান্ট। কেউ যদি ভিডিও নাও দেখতে চাও, পরীক্ষার কক্ষেটুকু তুমি টেনে দেখে নাও। এবার আসি, পরীক্ষা কক্ষে ঢোকার সব নিয়ম মেনে চলা। এর মধ্যে যে নিয়মগুলো তোমাকে আগে বলে শুরু করলাম, তুমি যদি সেই নিয়মগুলো না মানো তাহলে তোমার পক্ষে কিন্তু পরীক্ষা ভালো হবে না। একটা সামান্য চিন্তা ভাবনা, একটা সামান্য চেতনা তোমার পরীক্ষা খারাপ করে দিতে বাধ্য। একটা 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 কথা বলি, তুমি ট্রেনে বা অটোতে যাচ্ছ, কারোর সঙ্গে একবার গন্ডগোল করো তো পরীক্ষা দিন যাওয়ার আগে, দেখবে পরীক্ষা পাস করতে পারবে না। অটোওয়ালার সঙ্গে ঝামেলা করবে না, কখনো কখনো বাসে উঠে ঝামেলা করবে না, কারোর সঙ্গে ঝামেলা করবে না, খুচরো টাকা নিয়ে যাবে। কেননা তাতে তুমি গন্ডগোল করলে তোমার মাইন্ড খারাপ হবে। কন্ট্রাক্টর সে তার গন্ডগোল করাটাই তার অভ্যাস, তো গন্ডগোল না করলে সে ভাববে না যে ঠিক হয়েছে। তো তুমি কেন বাবু সেই চিন্তা করবে? তাই তোমার উচিত সবসময় খুচরো পয়সা নিয়ে যাওয়া। আমি একটা জিনিস দিয়ে বোঝালাম, কারোর সঙ্গে কোনো ঝামেলা নেই। বাবা মাকে প্রণাম করতে চাইলে প্রণাম করে বেরোবে, মানে যতটা মাইন্ড সেট আপ করে বেরোনো দরকার সেটা বেরোবে। পরীক্ষার আগের রাতে তুমি কি করবে বাবা? পরীক্ষার আগের রাতে কিন্তু গান্ডে ফিন্ডে গেলার দরকার নেই। পরীক্ষার আগের রাতে জাস্ট পাচ্ছ, মানে যা সহজে মানে পাচ্ছ হয়, আর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, 10টা 11টার মধ্যে ঘুমিয়ে পড়বে, বেশি রাত করবে না। আর পরীক্ষার হলে টাইমলি কিন্তু ঢুকবে। আচ্ছা, ওভার থিঙ্কিং করবে না। প্রিয় স্টুডেন্ট, ওভার থিঙ্কিং কি আমি কি পড়েছি না পড়েছি, যদি কমন না আসে আমি অমুক করেছি তমুক করেছি। দেখো, তোমার হাতে আর কিচ্ছু অপশন নেই। এসে গেছে পরীক্ষা, দুয়ারে পরীক্ষা। তুমি কি করবে? দুয়ারে পরীক্ষা হলে তোমার অপশন যেখানে নেই, সেক্ষেত্রে তোমার মনে করতে হবে যে যা পড়েছি এনাফ ইজ এনাফ। দেখবে পরীক্ষার হলে যখন যাবে তখন দেখবে কত লোক কত বইপত্র নিয়ে, এই একটা বই এই একটা বই, মোটা মোটা বই। কেউ বলবে অমুক ইউটিউবার করেছি, কেউ বলবে সুকুমার স্যারের কাছে পড়েছি, কেউ বলবে অমুক করেছি তমুক করেছি। হাজারো তোমার কাছে দেবে। তখন তোমার মাইন্ড না মনে হবে তুমি মাটির সঙ্গে মিশে গেছো, মনে হবে তুমি কিছুই পড়ো নিয়ে, জীবন তোমার বেকার, তুমি শূন্যে মিশে গেছো, তুমি শূন্যে বিলীন হয়ে গেছো। সেই জায়গা থেকে তুমি কিন্তু আর পরীক্ষা ভালো দিতে পারবে না। তাই প্রিয় বন্ধু, প্রিয় স্টুডেন্ট, তোমাকে একটা কথা বলি, এই চাকরি পেতে গেলে শুধু মনে সাহস রাখো যে যা পড়েছি এনাফ ইজ এনাফ পড়েছি। আমি আমার মতো করে লড়াই করবো। এবার হবে হবে, না হবে পরে দেখবো আমি, কিন্তু আমি এসেছি সংগ্রাম করতে, সংগ্রাম করে তারপরে আমি ফিরবো। এই মন্ত্রে দীক্ষিত হও, পরীক্ষা তোমার ভালো হবেই। আচ্ছা, ওভার থিঙ্কিং আর ইষ্ট দেবতা, যদি তুমি ভগবানকে বিশ্বাস করো, আল্লাহকে বিশ্বাস করো, যাকে তুমি, তার মনকে তুমি শুধু একবার শান্তি মনে ডাকো যে গড আমার পরীক্ষাটা ভালো করে দিও, শুধু আমার শক্তিটুকু দাও, যাতে আমি মাইন্ড সেট আপ করে পুরো পরীক্ষাটা দিয়ে আসতে পারি, যাতে পরীক্ষার হল থেকে বেরিয়ে না বলতে হয় এই কোশ্চেনটা পারতাম, এটা পারতাম, দিতে পারিনি সময়ের জন্য, এটা হয়নি। সেটা যেন না হয় প্রিয় স্টুডেন্ট। এটাও যদি তোমার ইষ্ট দেবতাকে ডাকবে।
থাকবে। বুঝেছো আমার কথাগুলো? এবার আমি আসবো আসল কথা। পরীক্ষার কক্ষে 100টা এমসিকিউ, টাইম কিন্তু খুব কম। তুমি এত মানে আমি ভাবতে পারি না পুলিশের পরীক্ষাতে এত কম কেন টাইম? তারপরে এরপরে মেন্স রয়েছে, এরপরে ফিজিক্যাল, এগারে ভাই এত ডব্লিউবিসিএস এর থেকেও তো বেশি কম মানে সিস্টেম ভাই এখানে। তাহলে তো মানতে হবে, এদেরকে সমালোচনা করলে চলবে না, সিস্টেমকে মানতে হবে তোমাকে। তার জন্য কি 100 এমসিকিউকে প্রথমে স্লটিং সিস্টেম। প্রিয় স্টুডেন্ট, স্লটিং সিস্টেমটা কি? হোয়াট ইজ স্লটিং সিস্টেম? স্লটিং সিস্টেম হচ্ছে পুরো কোশ্চেন পেপারে যা আছে 100টা কোশ্চেন পেপার এমসিকিউ, সে 1 ঘন্টা টাইম। এর মধ্যে তুমি পুরো 1 ঘন্টায় যদি ভাবো যে 1 ঘন্টা শুরু করবো 1 ঘন্টায় পরীক্ষাটা শেষ করবো, হবে না, এই সিস্টেমে পরীক্ষা দেওয়া যায় না। তার জন্য তুমি একটা ভাবো 45 মিনিট, তুমি ভেবে নাও 45 মিনিটে পুরো কোশ্চেন পেপারটা একবার শেষ করবে যা পারো। প্রথম চান্সে তুমি যতটা অঙ্ক হোক, জিকে হোক, জিআই হোক, প্রথম চান্সে ফার্স্ট ক্যালকুলেশন মেথডে তুমি যা পারবে সেগুলো তুমি করে যাও, ঠিক আছে? 45 মিনিট পর্যন্ত এই রুলস চালু করো। এই রুলস চালু করতে করতে তুমি সামনের দিকে এগো। তারপর লাস্টে যে 15 মিনিট, সেই 15 মিনিট যেগুলো তুমি আগে পারোনি সেগুলো আরেকবার ট্রাই করে দেখবে, সেগুলো হয়ে যাবে এরকমভাবে। কিন্তু কোনো কোয়েশ্চেন নিয়ে বসে থাকবে না। আমি একটা কথা প্রায়ই বলি যে একটা অঙ্ক তোমাকে ফেল করিয়ে দিতে পারে, একটা রিজনিং তোমাকে ফেল করিয়ে দিতে পারে। কীরকমভাবে? তুমি ভাবলে যে স্যারের কাছে তো এই অঙ্কটা করেছি কালকে, কিন্তু এই অঙ্কটা কেন পারবো না, পুরো কমন কোয়েশ্চেন, পারবো না কেন? তখন তোমার একটা এই যে চিন্তা চেতনা তোমাকে ধ্বংসের মুখে নিয়ে যাবে। তাই প্রিয় স্টুডেন্ট, শুধু ওখানে একটাই মাথায় যেতে, পারবো না ছেড়ে দাও, পারবো না ছেড়ে দাও, এরকম করে সামনের দিকে যাবে। গিয়ে 100টা কোশ্চেন 45 মিনিটে প্রথমে দেখার চিন্তা করবে, তাতে যেগুলো অ্যান্সার পারবে সেগুলো অ্যান্সার করে দাও। পরে যে 15 মিনিট থাকবে সেই 15 মিনিট তুমি চর্চা করতে শুরু করো, সে বাকি যেগুলো পারোনি সেগুলো নিয়ে চর্চা করো। এবার একটা কথা বলি, নেগেটিভ মার্কিংটা তুমি কিভাবে সলভ করবে? নেগেটিভ মার্কিং এখন 1/4 নেগেটিভ। তুমি যেগুলো 50-50 মনে করো, একটা কোয়েশ্চেন 50% তোমার হবে, 50% হবে না, সেটা কিন্তু তুমি বাবু যে ওটা অ্যান্সার করে আসাটাই আমার মতে বুদ্ধিমানের কাজ, ঠিক আছে? আর একটা কথা, আমি তোমাদের আগে একটা এমসিকিউ অনেক ভিডিও দিয়েছি, তাদের অন্তত 20 লাখ মানে ভিউ হয়েছে, সেটা দেখে সেই ভিডিও দেখে পশ্চিমবাংলার এমন কোনো ইউটিউবার চ্যানেল নেই যে সবাই সেই ভিডিও কপি করেনি, ম্যাক্সিমাম সেই ভিডিও কপি করে দিয়েছে। সেরকম একটা পপুলার ভিডিও রয়েছে চ্যানেলে, সেটাও দেখে নিতে পারবে তুমি, ঠিক আছে? তো সেখানে সিস্টেমটা বলেছি, বি না সি অ্যান্সার কোনটা, যখন পারবে না অ্যান্সার মনে সেটা দেখে নিও। ওকে, এবার ইজি টু মডারেট। তুমি সবসময় না, অনেকেই করে কি, প্রথমেই কঠিন বা যেটা পারবে না সে বড় একটা অঙ্ক নিয়ে শুরু করলো। আরে বাবু, ওইটা চাকরি পাওয়ার পথ নয়। চাকরিতে সব কোশ্চেনের মানে এমসিকিউ প্রত্যেকটা কোশ্চেনের মান যেখানে এক, সেখানে তুমি সহজটা পারলেও তোমার 1 নম্বর, কঠিনটা পারলেও 1 নম্বর। তা কঠিন নিয়ে বেকার নাচানাচি কেন করব? আমি একদম সহজ থেকে কঠিনের এই বেছে নেওয়ার চিন্তা ভাবনাটা তোমার চাকরির পক্ষে যুগান্তকারী পদক্ষেপ। তুমি একটা চোর ধরবে, চোর ধরার সহজ রাস্তা আছে, কঠিন রাস্তা আছে, তুমি কোন রাস্তায় হাঁটবে? সহজ রাস্তায় হাঁটবে। তো এইরকম এখানেও সেই সহজ জিনিসটা তোমাকে বুঝতে হবে যে কোনটা সহজ কোনটা কঠিন, এই জিনিসগুলো মাথার মধ্যে তোমাকে কাজ করাতে হবে। অপশন চয়েসটা খুব ইম্পর্ট্যান্ট। বেশিরভাগই অপশন, একটা গল্প করে দিই তোমাকে, অল অফ দিস যেটা থাকবে সেটা কিন্তু 90% চান্স থাকবে অল অফ দিস অ্যান্সার হয়ে যায়। যদি তুমি মনে করো প্রথম দুটো মিলে গেছে, তাহলে ডিতে কিন্তু অপশন হয়ে যাবে, অপশন অল অফ দিস। তো অল অফ দিসের ক্ষেত্রে একটা সুবিধা পাওয়া যায়, যদি কেউ না পারো অল অফ দিস অ্যান্সারটা করে আসো, যদি কোনো পেপারে অল অফ দিস থাকে ম্যাক্সিমাম টাইম অ্যান্সারটা হয়ে যায়। দেখো, এগুলো আমি কিন্তু আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি তোমাকে করতে বলছি না, আমি জাস্ট মানে এটাকে তোমাকে এরকম হতে পারে বাস, এরকম ব্যাপার আমি তাই বলছি। ওকে, এবার বাকিটা তুমি নিজস্ব মতামত নিয়ে করবে আর কি। রিস্ক ফ্যাক্টর, দেখো রিস্ক ফ্যাক্টর, হোয়াট ইজ রিস্ক ফ্যাক্টর? স্যার, দুই একটা স্টুডেন্ট কী করে, প্রথমে ভাবে যে আমি আজকে নেগেটিভ মারবো না, যা হবে সলিড মেরে চলে আসবে। আরে ভাই, মারতে মারতে দেখা গেলো কোয়েশ্চেন ভালো এগোচ্ছে না, ভালো পারছো না, তখন মনে হয় যে মানে কিছু রিস্ক নিয়ে মারি। তো আমার মনে হয় তুমি মাইন্ড আগে থেকে সেট আপ করে যাও যে আমি কখন রিস্ক নেবো না নেবো। মানে তুমি নেগেটিভ যেটা পারছো না 50-80% মারলে পারবে না, তার কম মানে কমন পড়লে মানে সেটাকে টিক মারবে, এরকম তোমাকে বুঝে নিতে হবে। এই অফলাইন পরীক্ষার আরেকটা মানে আমি যেটা রিস্ক ফ্যাক্টরটা বুঝতে পারলে, মানে অনেকে কী করে যে আমি প্রথমে চিন্তা করলো যে আমি আর একটাও নেগেটিভ মারবো না, তখন নেগেটিভ না মারতে মারতে পরীক্ষা পেয়ে টাইম শেষ, দেখা গেলো বেশি করতে পারেনি, 30টা 40টা করেছে, তখন কি তার চাকরি হবে? তখন তাকে কিছু রিস্ক নিতে হবে। সেই জন্য রিস্ক নিতে হলে প্রথম থেকেই রিস্ক নেওয়া শুরু করো। এটা নিশ্চয়ই বুঝেছো, হ্যাঁ এটা বুঝতে পেরেছো। আর অফলাইনের একটা সব থেকে সেরা পদ্ধতি বলে দিই, দেখো এটা একজন টিচার হিসেবে বলা ঠিক নয়, তবুও আমি বলছি, যখন কোয়েশ্চেন পেপার দেবে তখন যতটা পারবে খুব তাড়াতাড়ি টাইম ম্যানেজমেন্ট করে কোয়েশ্চেন পেপারটা এরকম তো থাকে, তো এরকম করে তুমি দেখবে, এরকম করে থাকে যখন, তখন তুমি এরকম করে করে কেটে দেবে, দিয়ে একদম যথা টাইমে তুমি শুরু করবে। আর যদি তোমার স্যার একটু কম গার্ড দেয়, তুমি একটুখানি এরকম করে ফাঁক করে দেখতেও পারো দুই একটা কোয়েশ্চেন, তাতে অসুবিধা নেই, কিন্তু
দেখতে গিয়ে যেন হার্টবিট না পাস্ট হয়ে যায়, সেটা মাথায় রাখো। তো মোটের ওপর আমাকে চাকরি পাওয়ার দরকার, এনি হাউ চাকরি পেতে হবে। তার জন্য আমাকে পরীক্ষার হলে সব থেকে সেরা পদ্ধতি অবলম্বন করতে হবে। আশা করি প্রিয় স্টুডেন্ট এই মিনিট তোমার জীবনটাকে পাল্টে দিতে পারে। এই মিনিট তোমার জীবনে একটা নম্বর যদি বাড়িয়ে দিতে পারে, তাহলেও কিন্তু চাকরি পাওয়ার পথে অনেকটা এগিয়ে যাবে তুমি। ঠিক আছে? আমি সবার কাছে মঙ্গল কামনা করছি, সবাই পরীক্ষায় ভালোভাবে দাও এবং তপবনিয়ান যারা তপবন স্টুডেন্ট তারা এবং অন্যরাও ভালো করে পরীক্ষা দাও, যাতে এই পরীক্ষায় তোমরা ক্র্যাক করতে পারো। প্রিয় স্টুডেন্ট, মনে সাহস রাখো, ভগবান ভরসা রাখো আর জীবনে জেতার ক্ষমতা রাখো। তুমি পারবে, হ্যাঁ তুমিই পারবে। এটাকে দেখিয়ে দেওয়ার সময় এসেছে আর তুমি সেটা দেখিয়ে দেবে এবং এই পরীক্ষায় পাশ করবে। বেস্ট অফ লাক। এখানেই রাখছি, ভালো থেকো তোমরা।